এই লোভনীয় কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটি আমি বাসায় একদিনের মধ্যেই রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে ফেলেছি। আমরা সবাই জানি আম দিয়ে অনেক রকমের আচার তৈরি করা যায়। আমি চেষ্টা করব আমার চ্যানেল এবং পেজের মধ্যে আম দিয়ে যত রকমের আচার তৈরি করা যায় সব রকমের আচারের রেসিপি দেওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুহাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাঁচা আমের এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখানে আমি যে কাঁচা আমগুলো ব্যবহার করেছি এই কাঁচা আমের বীজগুলো কিন্তু বেশি শক্ত না, তাই আপনারাও এই বিষয়টি খেয়াল রাখবেন। যেহেতু এই আচারটি আমি খোসা সহই তৈরি করব, তাই আমি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একটি ছুরি দিয়ে আমগুলোকে এভাবে প্রথমে 2 ভাগ করে কেটে নেব। এভাবে করে সবগুলো আমকে মাঝে দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন 2 ভাগ করে কেটে নেওয়া আমগুলোকে আবার মাঝে দিয়ে 2 ভাগ করে এরপরে যেই 2 টুকরো হবে সেই 2 টুকরোকে আবার মাঝে দিয়ে 2 ভাগ করে নেব। আমগুলোকে 2 ভাগ করে কেটে নেওয়ার সময় অবশ্যই কিন্তু আমের মাঝে থাকা বীজগুলো ফেলে দিবেন। ভিডিওতে আমি যেভাবে আমগুলোকে কেটে নিয়েছি আপনারাও ঠিক একই প্রসেস ব্যবহার করে আমগুলোকে কেটে নেবেন। অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে খোসাসহ আমের আচার খেতে কেমন হবে, কিন্তু বিশ্বাস করেন খোসাসহ এই আমের আচার খেতে অসাধারণ স্বাদ লাগে। এখানে সবগুলো আমকে খোসাসহ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো। এই কাঁচা আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে দেখতে এতটা ইয়াম্মি লাগছিল, মনে হচ্ছে এখনই সবগুলো আম খেয়ে ফেলি। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কে কে কাঁচা আম খেতে ভালোবাসেন। টক ঝাল মিষ্টি এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট 5 ফোড়ন মশলা নিয়েছি। আরও নিয়েছি 6-7টি লাল মরিচ, একটি বড় সাইজের আদা এবং 2টি মাঝারি আকারের রসুন। এই সব উপকরণগুলোর সাথে আমি আরও নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে চিনি, লবণ এবং রাঁধুনি হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ভিনেগার ব্যবহার করতে পারেন। এখন চুলা জ্বালিয়ে একটি প্যানের মধ্যে লাল মরিচগুলোকে সামান্য ভেজে নেব। কিছুক্ষণ ধরে লাল মরিচগুলোকে একটি চামচ দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। লাল মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে 5 ফোড়ন মশলাগুলো দিয়ে দেব। এরপর লাল মরিচ এবং 5 ফোড়ন মশলাগুলোকে একসাথে করে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। 5 ফোড়ন মশলা এবং লাল মরিচগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ লো হিটে রাখতে হবে, না হলে মশলা এবং মরিচগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ কিছুক্ষণ ধরে মশলা এবং লাল মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন মশলা এবং লাল মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই 5 ফোড়ন মশলা এবং মরিচগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। এখন চুলা জ্বালিয়ে একটি প্যানের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে সরিষার তেল ঢেলে নেব। তেল ঢেলে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব তেলগুলো গরম হওয়ার জন্য। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন রসুনের টুকরাগুলোর খোসা ছাড়িয়ে নেব এবং আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন কুচি করে কেটে রাখা আদার টুকরোগুলোকে তেলের উপরে দিয়ে দেব। এরপর এগুলোকে সামান্য নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে রসুনের টুকরাগুলো দিয়ে দেব। এরপর আদা এবং রসুনের টুকরাগুলোকে আবার ভালোভাবে নাড়িয়ে নেব। এখন এগুলোর সাথে 4-5টি লাল মরিচ দিয়ে দেব। এখানে আমি লাল মরিচ সৌন্দর্য বাড়ানোর জন্যই ব্যবহার করেছি এবং এই আচার তৈরি হওয়ার 10-15 দিন পরে এই লাল মরিচগুলো খেতে খুবই মজা লাগে। এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে দেওয়ার পরে আমগুলোকে মশলা এবং তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নিব। এখানে কিছুক্ষণ ধরে আমগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে, এতে করে আমগুলো ভালোভাবে ফ্রাই হবে। আসলে আম এমন একটি ফল বা এমন একটি খাবার যা ছোট বড় সবাই খেতেই খুবই পছন্দ করে।
এই খোসাসহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটি আপনারা চাইলে খিচুড়ি, বিরিয়ানি বা গরম গরম ভাতের সাথেই খেতে পারেন। মজার কথা হলো আমার বাবা কিন্তু আচার তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই আমের আচার তৈরি করার পরে বাবা গরম ভাতের সাথে অর্ধেকটা আচার খেয়ে ফেলেছে। এই আমগুলোকে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর আমগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। কিছুক্ষণ পরে আমগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এখানে আমি হলুদ ব্যবহার করেছি, যার কারণ হলো হলুদ দেওয়ার কারণে কিন্তু আমগুলোর কালার খুবই ভালো আসবে। তবে আপনারা যারা আচারের মধ্যে হলুদ পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এখন আমি এই আমগুলোর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে চিনি কম বা বেশি দিয়ে দিতে পারেন। তবে আপনারা যারা আচারে মিষ্টি পছন্দ করেন না, একটু টক টক চাচ্ছেন আচারে, তারা অবশ্যই চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। চিনি দিয়ে দেওয়ার পরে আমগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আপনারা এই আমের আচারটি তৈরি করার সময় অবশ্যই কিছুক্ষণ পরপর আমগুলোকে এভাবে নাড়িয়ে নেবেন, না হলে আমগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা লাল মরিচ এবং 5 ফোড়ন মশলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে রাখা এই মশলাগুলোর অর্ধেকটা পরিমাণে আমের আচারের উপরে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমের আচারগুলোকে ভালোভাবে এর মধ্যে নাড়িয়ে নেব। গাইজ, আপনারা বিশ্বাস করবেন না, আমের আচারগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে নাড়ানোর পরে এত সুন্দর স্মেল বের হয়েছে, মনে হচ্ছে আমের আচারগুলো এখনই খেয়ে ফেলি। আমের আচারগুলোকে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে 1 কাপের অর্ধেকটা পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়ে এই আমের আচারগুলোর উপরে দিয়ে দেব। আচারের মধ্যে ভিনেগার দেওয়ার প্রধান কারণই হচ্ছে আচারগুলোকে যাতে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। ভিনেগার দিয়ে দেওয়ার পরে আমের আচারগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আমের আচারগুলোকে আবারও ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমের আচারগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার কাছে কিন্তু আমের আচারের গ্রেভি মানে আমের আচারের যে ঝোল থাকে তা খেতে অনেক ভালো লাগে। এখন আমের আচারগুলোকে আরও কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে চুলার মধ্যে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজে এবং ইজি ওয়েতে রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই খোসাসহ আমের টকঝাল মিষ্টি চটপটা আচার। খোসাসহ আমের টকঝাল মিষ্টি এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই আমের আচারটি তৈরি করার পরপরই আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। তবে যদি আমের আচারের এক্স্যাক্ট স্বাদ চান তাহলে অবশ্যই আচারগুলোকে 10-15 দিন পরে ট্রাই করে দেখবেন আসলেই এই আচারটি খুবই মজার। এখানে 1 কেজি আম দিয়ে আমি 1 বাটি আমের আচার এবং একটি কাচের জার সম্পূর্ণ ভরে নিয়েছি। আপনাদেরকে পরিমাণ বোঝানোর জন্যই আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তবে আপনারা যারা বয়ম বা জারের মধ্যে আচার রাখেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমের আচারগুলোকে কাচের বয়ম বা কাচের জারের মধ্যে রাখবেন, এতে করে আচারগুলো বেশি ভালো থাকবে। সুহাস কিচেন থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক শেয়ার ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ and thanks for watching.